আছেন সকলে? আমি জানি আপনারা যে যার নিজের মতো ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। আমিও কিন্তু তাই। একটা ভয়ঙ্কর ঘুণ পোকার মতন সমস্যা আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। সেই সমস্যার নাম কি জানেন? অবসাদ। 4 অক্ষরের একটা ছোট্ট শব্দ, অবসাদ। আমরা অনেক কিছু পেতে চাই, পেলাম না। আমরা চারপাশের মানুষজনকে দেখে ভাবি এ বোধহয় নিশ্চয়ই খুব ভালো আছে, তাই এত হাসি মুখ, এত আনন্দ। কিন্তু একটু ঘনিষ্ঠভাবে মিশলে বুঝতে পারবেন এই মানুষটাও হয়তো অবসাদে ভুগছেন। এই পর্যন্ত শুনেই আমি জানি অনেকে এই ভিডিওটা ছেড়ে চলে যাবেন। আরে অবসাদের আপনি কি বুঝবেন? আমাদের মতন লড়াই করুন, একা থাকুন। প্রথমেই বলি, আপনারা যারা আমাকে জানেন বা চেনেন তারা এই কথাটা বলবেন না। আমিও আপনাদের অনেকের মতন দীর্ঘ বহু বছর ধরে একা থাকি, একা লড়াই করছি। সম্প্রতি আমাদের চারপাশে যে অবস্থা ছিল তাতে আমি লড়াই করতে বাধ্য হয়েছি বেঁচে থাকার জন্য, কিন্তু হাসি মুখে বেঁচে তো আছি। আর এই বেঁচে থাকার জন্য আমার জীবনের মূল অস্ত্র কি জানেন? হ্যাঁ, অস্ত্র স্বয়ং সম্পূর্ণতা, সেলফ সাফিসিয়েন্ট হয়ে ওঠা। আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। আপনি প্রকৃতপক্ষে দেখবেন যখন বিপদে পড়বেন না, সেই মুহূর্তে খুব কম মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। কি আর করা যাবে, আমাদের অনেক সমস্যা আছে, নিজের সমস্যাটা নিজেই মেটান। একা আছেন তো কি আছে, অনেকেই ওরকম একা থাকে। আমরাও তো একা। হ্যাঁ, আমার পরিবার সকলে আছে, কিন্তু ঘরের দরজাটি বন্ধ করলে আমিও একা। শুনতে খুব হাসি পায়, সহানুভূতি দেখায়। আমরা যারা খুব সেলফ সাফিসিয়েন্ট, স্বয়ং সম্পূর্ণ বা স্বয়ং সম্পূর্ণা, আমাদের অন্যের সহানুভূতির কোনো প্রয়োজন হয় না। বাঁচতে গেলে, সুস্থভাবে বাঁচতে গেলে অন্যের সহানুভূতি কোনো প্রয়োজন নেই। শক্ত হয়ে উঠে দাঁড়ানো। আর এই শক্ত হতে আমাকে কে শিখিয়েছে জানেন? আমি যে ব্লাইন্ড মেয়েদের সঙ্গে কাজ করি, অনেকে অনেক কিছু বলে, প্রতিবন্ধী বলবেন না, ভিজুয়ালি চ্যালেঞ্জড বলুন। ওরা আমাকে বলে, দিদি এসব কথা বলবেন না, এগুলো বললে আমাদের অবস্থা পাল্টাবে না, আমরা দৃষ্টিহীনই থাকবো। আমরা আমাদের অবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। আমরা যে প্রজেক্ট ওদের জন্য করি সেই প্রজেক্টের নাম হচ্ছে স্বয়ং সম্পূর্ণা। ওদের দেখে এই নাম দেওয়া ছাড়া আমার মাথায় কোনো নাম আসেনি। ওরা স্বয়ং সম্পূর্ণা। আজকে গল্প বলবো না, আলোচনাই বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই যে সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখি, এই যে খবরের কাগজে দেখি, টিভিতে দেখি, মানুষ অবসাদগ্রস্ত হয়ে নিজেকে শেষ করে ফেলছে। কেন? আমাদের জীবনটা কিরকম জানেন? একটা ট্রেনের কামরায় টিকিট কেটে উঠেছি, অনেক সহযাত্রীর সঙ্গে আলাপ পরিচয় হলো, যার যার স্টেশনটি আসবে যে যার মতো নেমে যাও। পথে একটু আনন্দ করে বাঁচি না কেন? যাওয়া আসাটা তো প্রত্যেকের জীবনে অবশ্যম্ভাবী, কিন্তু মাঝের পথ চলাটা নিজের উপরে। এবং সেই পথ চলাটা যাতে আনন্দের হয়, সুখের হয়, শান্তির হয়, নিজের লড়াইটা যাতে নিজে করে জিততে পারি, সেজন্য নিজেকে করতে হবে স্বয়ং সম্পূর্ণ বা স্বয়ং সম্পূর্ণা বা সেলফ সাফিসিয়েন্ট। নিজেকে স্বয়ং সম্পূর্ণ বা সেলফ সাফিসিয়েন্ট করার 8টি বিশেষ পন্থা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। 9-10 আপনারা বলবেন, আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখব। রাতারাতি একটা মানুষ নিজেকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারে না। এর জন্য কি চাই জানেন? ধৈর্য, স্থৈর্য, অধ্যবসায়, অনুশীলন, নিয়মানুবর্তিতা। আমরা পরিবেশ পরিস্থিতির চাপে এই বিশেষ গুণগুলোকে ঢেকে রাখি, এই বিশেষ গুণগুলোকে ভুলে যাই। এই গুণগুলো আমাদের জন্মগত অধিকার, আমাদের জন্মগত সম্পত্তি, আমাদের সকলের আছে, কারো বেশি কারো কম। তাহলে চলুন সেই 8টা পন্থা কি ছোট্ট করে আলোচনা করে নিই। 1 নম্বর, নিজস্ব সীমানা নির্ধারণ এবং তার প্রয়োগ। 1 নম্বর, নিজস্ব সীমানা নির্ধারণ ও প্রয়োগ। মানসিক শান্তি বজায় রাখতে নিজের জন্যই শুধু নয়, চারপাশের অন্যদের জন্য একটা
অদৃশ্য বাউন্ডারি লাইন তৈরি করে রাখতে হয়। একটা অদ্ভুত ব্যাপার, আজকাল দেখতে পাই সবাই সব বিষয়ে বিশেষজ্ঞের মতো মতামত দেন, আর সেই বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকুক না থাকুক। বিশেষ করে ধরুন আপনার কোনো শারীরিক সমস্যা হয়েছে, চিকিৎসকরা উপযাচক হয়ে জ্ঞান দেন না, কিন্তু অচিকিৎসক মানুষরা জ্ঞান দিয়ে উত্তপ্ত করে তোলেন। বোঝার চেষ্টাই করেন না উল্টো দিকের মানুষটার আপনার জ্ঞানের কোনো প্রয়োজন নেই, কারণ তিনি সেলফ সাফিসিয়েন্ট। তিনি নিজের সমস্যাটার সমাধান নিজেই করতে পারেন। আমি একজন প্রবীণ নাগরিক, একা থাকি, অনেক সমস্যা আসে, কিন্তু নিজের সমস্যাটা ঠান্ডা মাথায় ভেবে সমাধান নিজেই বার করার চেষ্টা করি। অনেকেই বলছে, আরে তোমার এত অবসাদ হচ্ছে, তুমি সকলের সঙ্গে শেয়ার করলে না কেন, পরামর্শ নিলে না কেন? আরে যিনি পরামর্শ দেবেন তিনি পরামর্শ দেওয়ার যোগ্য কিনা সেটাও তো আমাকে ভাবতে হবে। আপনার ব্যথা যন্ত্রণা একমাত্র আপনি বোঝেন, এবং যাতে অন্যের সাহায্য না নিতে হয় সেজন্য আপনাকে হতে হবে সেলফ সাফিসিয়েন্ট। 2, খুব গুরুত্বপূর্ণ, নিজের আবেগের দায়ভার নিজেই বহন করতে হবে এবং তাকে অ্যাকসেপ্ট করতে হবে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আনন্দ সবকিছু আগে নিজে উপভোগ করুন, তারপরে সকলের সঙ্গে যেটা প্রয়োজন সেটা শেয়ার করুন। যারা সেলফ সাফিসিয়েন্ট তারা সেলফ অ্যানালাইসিস করেন, আত্মবিশ্লেষণ করেন প্রতিনিয়ত, নিজের আবেগকে নিজের মধ্যে যত্ন করে ধরে রাখেন, নিজের মধ্যে সযত্নে লালন পালন করেন। অন্যের অনুভূতি প্রতিক্রিয়া যেমন নিজে গ্রহণ করেন না, তেমন অন্যকেও উপহার দেন না, কারণ নিজেকে নিজের বশে রাখার ক্ষমতা তাদের আছে। 3, একাকিত্ব উপভোগ করেন কিন্তু নিঃসঙ্গ হন না, নিঃসঙ্গ বোধই করেন না। একাকিত্বকে উপভোগ করার মধ্যে চারিত্রিক দৃঢ়তা প্রকাশ পায়। একাকিত্ব মানে কিন্তু নিঃসঙ্গতা নয়, নিজেকেই নিজের পরম বন্ধু করে নিতে হবে। আজকের এই ব্যস্তবাগীশ নিউক্লিয়ার ফ্যামিলির যুগে কে কাকে কতটা পজিটিভ সময় দিতে পারে, নিজের সঙ্গে যখন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, সেই তো সেলফ সাফিসিয়েন্ট হওয়ার গোপন চাবিকাঠি। 4, সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই, সুতরাং যেতে দাও, গেল ঝাড়া, লেট গো করতে শিখতে হবে। যারা সেলফ সাফিসিয়েন্ট মানুষ তারা লেট গো করতে শিখেছেন। চারপাশের মানুষদের থেকে অনেক কথা শুনতে হয়। হ্যাঁ, আমি সেলফ সাফিসিয়েন্ট বলে আমার চারপাশে একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি ভেদ করে কিন্তু কথা বলার সাহস বা ধৃষ্টতা মানুষ দেখান না। আমি যদি সব সময় ভাবি পরিবারের বা চারপাশের সব মানুষ আমার ইচ্ছে চলবে, আমার নিয়ন্ত্রণে থাকবে প্রতিটি পরিস্থিতি, তবে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার ক্ষেত্রে আমি এগিয়ে যাওয়ার পরিবর্তে এক ধাপ পিছিয়ে যাব। 5, বাহ্যিক স্বীকৃতির মোহ পরিত্যাগ করতে হবে। আমি যদি প্রকৃতই সেলফ সাফিসিয়েন্ট হই, তবে কে আমাকে ভালো বলল, কে আমাকে মন্দ বলল, তাতে আমার কি এলো গেল? আমি তো জানি আমি কে, আমি কি, আমার কতটা যোগ্যতা আছে, আমি একজন সেলফ সাফিসিয়েন্ট মানুষ। 6, নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি যদি সেলফ সাফিসিয়েন্ট হই, তাহলে আমার চলার পথে প্রতি মুহূর্তে যে ভাঙা গড়ার খেলা চলছে তাকে সাদরে অ্যাকসেপ্ট করে নেব। সমস্যাটা কোথায় জানেন? নিজের ভুল আমরা স্বীকার করতে চাই না। ভুল স্বীকার করব তবেই তো তাকে সংশোধন করব, তবেই তো একজন সেলফ সাফিসিয়েন্ট বা স্বয়ং সম্পূর্ণ মানুষ হয়ে জীবনে চলার পথে এগিয়ে যেতে পারবো। 7, বর্তমানে বাঁচতে হবে, অতীতেও নয় ভবিষ্যতেও নয়। অতীতে আমার যা ছিল তা অতীত, ভবিষ্যতে আমার যা হবে তা অনিশ্চিত। এই অতীত আর অনিশ্চিতের দোলাচলে আমরা অনেক সময় আমাদের বর্তমানকে হারিয়ে ফেলি, বর্তমানটাকে উপভোগ করতে পারি। বর্তমান তো আমার হাতের মুঠোয়, তাই বর্তমানে ভালো মন্দ জীবনে যাই থাকুক না কেন তাকে অ্যাকসেপ্ট করে সাদরে বরণ করে বাঁচাই একজন স্বয়ংসম্পূর্ণ মানুষের বিশেষত্ব। 8, সুসংহত ও সুসংগত জীবনযাপন করতে হবে।
ধারাবাহিকতা, ধৈর্য, স্থৈর্য, অনাড়ম্বর জীবনযাপন করার মধ্যে হারানোর কোনো ভয় নেই। এইটুকু তো জীবন। 40, 50, 60, 70, 80 এটাই তো অ্যাভারেজ জীবনযাপন। তো তার মধ্যে যদি বেপরোয়া জীবন যাপন করেন, ব্যাংকের খাতায় আপনি যা তুলবেন আপনার সেটাই জমা হবে, আপনি ভোগ করবেন। আমি এভাবেই পরিমিতি বোধ রাখবো আমার জীবনযাপনের মধ্যে, আর এই পরিমিতি বোধই আমাকে করে তুলবে সেলফ সাফিসিয়েন্ট, আমাকে করে তুলেছে সেলফ সাফিসিয়েন্ট। যখন স্কুলে পড়তাম, আমাদের একজন সম্মানীয় শিক্ষিকা বলেছিলেন, আয়নার সামনে সাজগোজের জন্য দাঁড়াবে না, নিজের সঙ্গে নিজে কথা বলবে, নিজেকে চিনবার জন্য দাঁড়াবে। সে অভ্যেস আজও আমার রয়ে গেছে। নিজের সামনে নিজে গিয়ে দাঁড়াই। আমার নিজের থেকে বড় শিক্ষক আর কেউ নেই, আমার নিজের থেকে বড় সমালোচক আর কেউ নেই। আমরা অনেক কথা অন্যের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু নিজের সঙ্গে নিজে তো শেয়ার করতে পারি। নিজেকে তো নিজে চিনি। আমার নিজের জীবনটা তো আমার নিজের কাছে খোলা খাতা। কেন আমি অবসাদগ্রস্ত হব? কেন আমি নিজের জীবনটাকে শেষ করে দেব? না, আনন্দ করব, আনন্দ করব, আনন্দ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ওম শান্তি।